গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? তো আমি সকাল সকাল গলাটা ঠিক হয়েছে, কাজকর্ম শুরু করেছি। এখানে ডিম বসিয়েছি, ডিম সিদ্ধ। এখানে বসিয়েছি চা, আর এখানে বসিয়েছি হচ্ছে দুধ গরম। চাটা খাবো, খেয়ে কাজকর্ম শুরু করব। তো এখানে ডিমের ঝোল করব আমার জন্য। ডিমগুলোতে হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এখানে আলু ভাজি একটু রসা রসা করেই করবো, একটু বেশি তেল দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব। যে সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন আর টমেটো বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি। এটাকে ভালো মতো কষাবো। বাজারে গেছিলাম, এখান থেকে একটা কলমি শাক নিয়ে এসেছি। এই শাকটা হচ্ছে আমার সব থেকে পছন্দের শাক। কলমি তো নাকি ছেঁচি মনে হয়, যাই হোক, না কলমি এটা। আর এখানে আলু আর একটু পটল নিয়ে এসেছি, এই নতুন আলু আর যাচ্ছেই না বাজার থেকে। আর এখানে একটু কলা নিয়ে এসেছি, আমি কলা খাই রোজ একটা করে, মোহরকেও দিই। আর দেখো না, এখানে 10 টাকার ধনেপাতা দিয়েছে কতগুলো, এই নিয়ে আসলাম। আর মোটামুটি সবজি বাজার রয়েছে। আমার গলাটা এখন একটুখানি ঠিক হয়েছে, আর তোমার মুখটা একটুখানি ফুলে গেছে। তার কারণ হচ্ছে কালকে আমার সত্যি শরীরটা খুব খারাপ ছিল। আগের দিন রাত্রিবেলা ঘুমায়নি বলে কালকে সারাদিনই প্রায় ঘুমিয়ে কাটিয়েছে, মুখ চোখগুলো একটুখানি ফুলে গেছে। আর একটুখানি চা তো বেশি করে করে রেখেছিলাম, এখন 1 কাপ চা খাবো। পটলটা আমি ভাজবো, শাকটা মা এসে করবে। মোহরকে একটু পরে তুলবো, কারণ মোহরের আজকে 5টায় আন্টি আসবে। দুপুরবেলা শুতে পারবে না, তাই ডাকছি না। মোহরের স্কুলটা শুরু হলে আমার প্রথম কটা দিন অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হবে, কারণ মোহরের আন্টি অ্যাডজাস্ট হচ্ছে না টাইমিংটাতে। এটা নিয়ে খুব চিন্তায় রয়েছি। তো চলো কাজকর্ম করতে থাকি। আজকের দিনটা, কালকের দিনটা কাজ করব। কালকে বিকেলে আবার গোগলদের আনতে যাব। বৃহস্পতিবার দিন বাড়িতে একটু নারায়ণ পুজো দেবো। সেই যখন বাড়িতে প্লাস্টার করছিলাম তখন বলেছিলাম যে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে একটা নারায়ণ পুজো দেবো, সেটা আর দেওয়া হয়নি। আর আমার মেয়ে হওয়ার পর থেকে নারায়ণ পুজো সত্যিই দেওয়া হয়নি, একটু নারায়ণ পুজো দেবো বাড়িতে। চলো, জল দিয়ে দিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দিলাম, একটু ফুটুক, মাখা মাখা হলে নামাবো। চলো পটলগুলো ভাজি, পটল ভাজলে মোটামুটি আমার আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে কালকের রান্নাগুলো সব বার করে রেখেছি। আমার খুব কাশিও হয়েছে, আর এই ডিমের ঝোল নামিয়ে ফেলেছি। এই যে কালকে তোমাদের তো বলতে পারছিলাম না, সব দশকর্মার জিনিসগুলো কিনে এনেছি। আর এই জায়গাগুলো সব পরিষ্কার করতে হবে, কারণ এখানে এসে সব গোপালগুলো বসবে। এই জায়গাটা সরিয়ে দেবো, বিছানা টিছানাগুলো সব ঠিক করবো, এগুলো সব কালকে করব। আমি এখন মোটামুটি রান্না করে জিমে যাব। জিম যাওয়ার এনার্জিটা না চলে যাচ্ছে, কারণ আজকে জিম যাব, কালকে জিম যাব, আবার তোমার বৃহস্পতি শুক্র 2 দিন টানা কামাই হবে, কারণ হোলি ঘুরে এলাম, যাতা হয়ে যাচ্ছে সব। যতদিন না মোহরের স্কুলটা ঠিকঠাক করে চালু হচ্ছে না, আমাদের রুটিনটা মেনটেন করা খুব চাপের হয়ে যায়। মোহরে শুনছি 18 তারিখ থেকে স্কুল শুরু হবে, দেখা যাক। এই যে মোহরকে টিফিন দিয়েছি হচ্ছে গিয়ে তোমার চিড়ে, কলা আর তোমার দই রয়েছে এখানে। আর তোমার এটা ওকে এখন খাইয়ে দিচ্ছিলাম, হালকা হালকা গরম পড়ছে, এখন থেকেই এই দইটা খাওয়ানো শুরু করছি। এরপরে একটুখানি শরবত লস্যি টস্যি করে দেবো, ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি জিম যাব। জিম থেকে চলে এসেছি, আর আসার সময় এইটা নিয়ে আসলাম। এই আংটিটা বানিয়েছে, এটা তো পরবো না,
এটা খুলে রাখবো জাস্ট এমনি, মানে ইনভেস্টমেন্ট যাকে বলে। এটা নিয়ে এসেছিলাম, আরেকটা দেখাচ্ছি দাঁড়া। এই আংটিটা সবসময় পরে থাকবো। বহুদিন আগে আমাকে একজন কমেন্ট করে বলেছিলে যে দিদি তুমি, মৌমিতা তুমি একটা 10 থেকে 12 রতির মুক্তোর আংটি পরো। আমি তাকে বলেছিলাম পরবো, তবে কটা দিন একটু সময় নিয়ে নিই, কারণ আমার হাতে আগে মুক্তোর আংটি ছিল, সেই মুক্তোটা দিয়েই রূপো দিয়ে বানানো ছিল, তা কোনো কারণবশত ওটা ভেঙে গিয়েছিল। তো এই যে এটা এখন বানিয়ে নিয়ে আসলাম, এটা পরে থাকবো সব সময়। কেমন হয়েছে জানিও। এটা স্নান করে গঙ্গা জল দিয়ে একটু শোধন করে তারপর করবো। তো এখানে চা বসিয়েছি, এখন প্রায় 7টা 10-15 বাজে। মোহরের আন্টি এসেছিল, আর এখন তিনি বলছে ম্যাগি খাবেন, তাই এখানে একটু ম্যাগি বসিয়েছি, ঝোল ঝোল ম্যাগি। আমার বর 7 তাড়াতাড়ি এসে বসে থাকে। আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, তোমার সিন্নি হওয়ার যে জিনিসপত্রগুলো থাকে, তারপর তোমার গোপালদের ভোগ দেওয়ার জিনিসগুলো, সেগুলো কিনতে যাব। আর আমার শ্যাম্পুটা, মেয়ের তেল, এগুলো শেষ হয়ে গেছে, আনতে যাব। আজকেই সেই 7টা 15-20 বাজে, এখনও আসছে না। তা এরপরে আমার আরও কাজ থাকে, রাত্রিরের খাবার দাবার সমস্ত রেডি করা। এখন ভাবছি আজকে যাব না কালকে যাব। দেখি যদি মোটামুটি 8টা 10-15-র মধ্যে আসে তাহলে যাব, নইলে আজকে আর যাওয়া হবে না। চলো চাটা করি, চা খাই। আর মোহরের আন্টি এসেছিলো সন্ধ্যেবেলা, এই জাস্ট পড়িয়ে গেল। এখন বাজে হচ্ছে গিয়ে 9:40, ঠিক আছে? এখনও নীলাদ্রি আজকে আসেনি, এত লেট হচ্ছে। তো এবারে আমি একটুখানি চেল্লামিল্লি করেছি, মোহরও চেল্লামিল্লি করেছে বাবার সাথে। ওর বাবা ওর জন্য, আমাদের জন্য জিনিস পাঠিয়েছে, ব্লিঙ্কিতে অর্ডার করেছে। বাবা লেট হচ্ছে বলে তাই জন্য বাবা এগুলো পাঠিয়েছে। তুমি কি গেঞ্জি পরে আছো? বিটিএস। বিটিএস গেঞ্জি পরে আছে। দেখাও বাবা তোমার জন্য কি কি পাঠিয়েছে। এই যে পপকর্ন চিপস আর লিটল হার্ট আর মাছ, এত বড় মাজা, হ্যাঁ, আর এই যে লিচু ড্রিঙ্ক, লিচু তারপর আবার আর একটা ফ্রুটি, আরো একটা ফ্রুটি, আরো একটা ফ্রুটি, আরো একটা ফ্রুটি। সব গোপাল আছে না, তাই জন্য বড় বড় হোটেলে আছে, তাই জন্য চকলেটের একটা। এটা মোহরের ফেভারিট বিস্কিট, জিম জ্যাম, লিচু জ্যাম। তা তোকে যে বাবা এই জিনিসগুলো পাঠালো, তা তুই কি এখন, তোকে যে বাবা, না আমাকে একটা কথা বল, বাবা যে তোকে এই জিনিসগুলো পাঠালো, তুই কি এখন বাবার উপর যে রাগ করেছিস সেটা ভুলে যাবি? হ্যাঁ, তা তোকে তো বাবা ঘুষ দিয়ে ভুলিয়ে দিল, তুই সেটা ভুলে যাবি? বাবা তো তোকে মাঠে নিয়ে গেল না সাইকেল চালাতে, সাইকেল চালানোর পরিবর্তে এগুলো দিল, তা তুই কি সেটা ভুলে যাবি? আগে সেটা বল, কি হবে বল? আমি মাঠে যাবই, মানে এগুলোর জন্য তুই ভুলে যাসনি তো ব্যাপারটা, যেটা আমরা দুজনে মিলে ডিসাইড করেছি যে বাবা এলে কথা বলবো না বা রাগ দেখাবো, ভুলে যাবি না তো? না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু টিম একটা, যে বাবার সাথে আমরা ঝগড়া করব দুজনে মিলে একসাথে, ঠিক আছে? চলো, ডান। তো এই যে এখানে এখন ডিমের ঝোলটা গরম বসাচ্ছি, আর এখানে ভোলা মাছটা একটু গরম বসাচ্ছি। আমার যদি একান্তই রাত্রিবেলা খিদে পায় তাহলে 1 পিস ভোলা মাছ খাবো, একান্তই কি খিদে পায়, খিদে পাচ্ছেও আর কি। এই হচ্ছে গিয়ে, আজকে তো আর সেরকম কাজকর্ম কিছু করার নেই, এটা একটু গরম করে নিই। ভাত আমার তো আজকে আর যাওয়া হলো না কেনাকাটি করতে, কালকে আমার বিকেলবেলাটা একদম মানে প্যাকটা হয়ে যাবে, সমস্ত কেনাকাটি কালকেই করতে হবে, আবার গোপালদের নিয়ে আসতে হবে। আর মা একটা জিনিস কিনেছে, অনেকগুলো জিনিস কিনেছে, তো চলো তোমাদেরকে দেখাই সেটা। হ্যাঁ বলো। আমি একটা চেয়ার পেয়েছি। এই দেখো কিছু বাসন আবার দিয়ে গেছে, জানে আমি ক্যাক ক্যাক করি, বলেছি চাইবো না তোমার কাছে আর বাসন, এগুলো তো পুরনো। আমার বিয়েতে আমার মা অনেক কাঁসার বাসন দিয়েছিল জানো তো, এরকম একটা বালতিও দিয়েছিল,
সেই বালতিটা সেটা বলছি তোমাদেরকে পরে। এই হচ্ছে গিয়ে বালতি কিনেছে একটা, তো এই হচ্ছে গিয়ে তোমার একটা বড় গামলা। এইগুলো আজকে আমাকে কিনতে হচ্ছে, এগুলো সব ছিল আমার শাশুড়ি মায়ের, এখন কিচ্ছু নেই। এই একটা বড় গামলা কিনেছে। মাকে সেদিনকে বলেছিলাম মা একটা জামবাটি নিয়ে আসবে, এই যে একটা জামবাটি নিয়ে এসছে। আর ওই কোষাকুষি রাখার এই একটা কিনেছে। এই বাসনগুলো মা কিনে নিয়ে এসছে। যখন নেই তখন তো বক বক ছাড়া কোনো উপায় নেই, ভেবেছিলাম কেনাকাটি করতে যাব, তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু কোনো কাজকর্ম নেই তো ভিডিও করতে হবে। এই যে আমার সোনাদানা কেনা দেখে বা আমার এটা সেটা করা দেখে আমাকে অনেকে জিজ্ঞাসা করে তুমি তোমার মায়ের জন্য কি করো, তোমার মায়ের টাকাতে তোমাদের সব কিছু হয়। তাদেরকে আমি একটা ছোট্ট কথা বলি, আমার মাকে আমি কিচ্ছু দিই না, আমি না, আমরা কেউ কিচ্ছু দিই না। আমার মাকে শুধু আমরা ভালো রাখি, মানে একটা মানুষের ভালো থাকার জন্য যা যা দরকার সেগুলো আমরা মায়ের জন্য করি। এক একটা মানুষের বেসিক নিডগুলো তো এক এক রকম। আমার যে বেসিক নিড, আমার মায়ের সেটা নিড নয়। আমার যেমন খুব দামি জামা কাপড় পরা বা খুব দামি দামি জিনিসপত্র ইউজ করা পছন্দ নয়, আমি নর্মাল জামা কাপড় পরতে পছন্দ করি, কিন্তু আমার ভালো লাগে সোনার জিনিস বানাতে। এটা হচ্ছে গিয়ে আমার শখ। আমার মায়ের শখ না সোনা দানা না জামা কাপড়, আমার মায়ের শখ পয়সা জমানো। আমার মাকে তুমি নতুন শাড়ি দিলে পরবে না। আজকে আমাদের একটা সাবস্ক্রাইবার আছে পাঞ্চালিদি, মাকে যে কবার দেখা হয়েছে মোটামুটি একটা করে শাড়ি দিয়েছে, কালী পুজোতে এসেও শাড়ি দিয়েছে। মা এখনও পর্যন্ত সেই শাড়িটাই পরেনি, মানে মায়ের শাড়ির অভাব নেই কিন্তু মা পরে না। তো এক একটা মানুষের নিডগুলো না এক এক রকম। তো মা পয়সা জমাতে ভালোবাসে, তো এবার বুঝে নাও মা কি করে কিভাবে থাকে সেটা মায়ের ব্যাপার। তো আমি সেই জন্য বলছি যে আমরা মাকে কিছুই দিই না, কিন্তু আমরা মাকে ভালো রাখি। মায়ের যা যা চাহিদা, মায়ের যা যা স্বপ্ন, মায়ের যা যা ইচ্ছে সেগুলো আমরা পূরণ করি, বাস। এর থেকে বেশি কিছু সোশ্যাল মিডিয়ায় ওপেনলি আমার মনে হয় বলাটা ঠিক নয় বা বলা যায়ও না। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো খাবারটা গরম বসিয়েছি, দেখো কি করে যাচ্ছে পাগলটা। খাবারটা গরম বসিয়েছি, এখনও ছুটির দিন চলছে, স্কুল শুরু হলে এবার আর মানে কি বলবো, নিঃশ্বাস নেওয়ার সময় পাবে না ও। ক্লাস 1 হয়ে গেছে, প্রচণ্ড একটা কুকীর্তি করেছে সেই জন্য হাসছে। প্রচণ্ড বইপত্র, তারপরে এক্সট্রা অ্যাক্টিভিটিও দিন দিন বেড়ে যাচ্ছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমরা তো হোলি খেলবো দারুণ মজা করে, আমাদের আবার হোলিতে ভীষণ আমরা মজা করি। আমার আবার ওই ছোটোখাটো কুচকাচ এরম আবির টাবির পোষায় না, আমার আবার রং খেলা মানে ভূত সাজা, একদম কালো হয়ে যাব এরকমভাবে আমরা রং খেলি। বাবা এই বাদামগুলো কিন্তু এখন খাবে না বলে দিলাম, না গরম পড়েছে, তোমার আমন্ড খেলে পেট খারাপ করে। তো চলো আর কি বলবো। আর একটা ছোট্ট কথা বলতে ভুলে গেছি, অনেক কমেন্ট আসে যে এত এত টাকা ইনকাম করে তারপরেও মা, তোমার মা কেন চায়ের দোকান চালায়। এবারে এই প্রশ্নটা তোমরা আমার মাকে করো। আমি আমার মাকে বহুবার বলেছি যে তুমি এখানে থাকো, করতে হবে না এগুলো, কিন্তু মায়ের বক্তব্য অনুযায়ী মা সুস্থ আছে, মা ভালো আছে, ওটা মায়ের বহু বছরের অভ্যাস। হঠাৎ করে মা যদি ওটা বন্ধ করে দেয় তাহলে মা অসুস্থ হয়ে যাবে। সকালবেলা উঠে স্নান টান করে ঘরের কাজ করে ঘোলায় যাওয়া, দোকানে কিন্তু মা খুব একটা বেশি সময় এখন কাটায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানকার মানুষদের সাথে কথা বলা। ওখানকার এলাকার লোকেরা আমার মাকে আমাদের সিএমের নাম ধরে ডাকে, কারণ হচ্ছে গিয়ে মা সব জায়গায় গিয়ে একটুখানি কথা বলবে, সবাইকে একটু জ্ঞানের বাণী শোনাবে, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তো সেই কারণে আমি আর বলছি না, আমাদের সিএমের নাম ধরে আমার মাকে সবাই ঘোলাতে ডাকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে গিয়ে মায়ের কাছে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জায়গা। তো ওই জন্য মা ওটা বন্ধ করতে পারবে না, মা ওটা ছাড়তে পারবে না, এটাও জানিয়ে দিলাম তোমাদের। আর নীলাদ্রি এখানে বাড়ি ঢুকেছিল প্রায় 11টা 15 কুড়িতে, আর আসার সময় কেএফসি চিকেন নিয়ে এসেছিলো, যেটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল, তো মোহর এই জন্য খেতে পারছিল না। তো আমি তো খাবো না, একটুখানি নিয়ে টেস্ট করছিলাম যেহেতু ভিডিও করেছিলাম। আর নীলাদ্রি আর মেয়েটাই খেয়েছে, যদিও পুরোটা খেতে পারেনি। বার্গারও ছিল, টার্গারগুলো সব ঢুকিয়ে রেখেছি, কালকে ওকে একটু টিফিনে দিয়ে দেবো কেটে কুটে। আর কেএফসি থেকে নর্মালি চিকেনটা ভালোই দিয়েছিল, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো বলে ভীষণ শক্ত লাগছিল। আর কি, এই তো একটা গোটা দিন শেষ হয়ে গেলে আজকে বকবক করতে করতেই কেটে গেল আমাদের।
আর আমার তো খুব লোভ হচ্ছিলো চিকেন দেখে, কারণ আমি প্রচণ্ড ভালো খাই কেএফসি চিকেন। আমাকে বেশ কয়েকদিন থেকে কয়েকজন বলছো দিদি কেএফসি চিকেন ফুচকা দিয়ে ভিডিও করো, তো সেই কেএফসি চিকেনটা দেখে মনে পড়ছিল যে হ্যাঁ এবার একদিন ভিডিও করতে হবে। তো চলো আজকের মতো টাটা।